ভালো থেকো, সব সময় নিজের যত্ন নিও। ছেড়েই তো যাচ্ছ, আবার যত্ন নিয়ে কি হবে? ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও, সে যত্ন নিবে। আর বিয়ে? জীবনে আর বিয়ে সাথে আছে কিনা নিজেও জানি না। আমাকে তো বুঝলে না, নিজের জীবনটা গুছিয়ে নিও। শুধুমাত্র 10 মিনিট লেট হওয়ার কারণে তুমি সম্পর্কটা এইভাবে শেষ করে দিচ্ছ? শুধু 10 মিনিট লেট না, প্রেম করার প্রতিটা মুহূর্ত হলো বিবাহিত জীবনের এক একটা অংশ। এখন যদি তুমি আমাকে গুরুত্ব না দিয়ে 10 মিনিট লেট করে আসো, বিয়ে করে আমাকে ফালায় রেখে 10 বছর পরেও আসতে পারবে। জীবনে যা সিদ্ধান্ত নেওয়া তা এখনকার আচরণে বুঝে নিতে হবে। কথা দিচ্ছি আর কখনোই 10 মিনিট লেট হইব না। শুধু 10 মিনিট লেট না, তোমার আরো অনেক অবহেলা আছে। ওই দিন একটা মেয়ের দিকে তাকিয়েছিলে 15 সেকেন্ড, মনে আছে তোমার? আমি দেখেছিলাম। আরে না, ওই মেয়েটার তো একটা চোখের সমস্যা ছিল, আমি দেখতেছিলাম। আসলেও কি ওই মেয়েটার একটা চোখের সমস্যা ছিল নাকি? তুমি কিভাবে বুঝেছিলে যে ওর একটা চোখের সমস্যা? সেটা তোমাকে অত গভীরভাবে কে দেখতে বলছিল? যে কিনা আমার চোখে না তাকিয়ে অন্য কারো চোখের দিকে তাকিয়ে সমস্যা দেখে, তাকে আমি আর কি বলবো? আমার চোখের মায়া তো তোমাকে আটকাতে পারলাম না। নষ্ট চোখের মায়া যেহেতু পড়বা, তাহলে কেন আর তোমাকে আগলে রাখবো? না গো না, তুমি আমাকে ভুল বুঝো না। দেখো, এগুলো বলে আর লাভ নেই এখন। আর শোনো, তুমি যাকে বিয়ে করবে তাকে বলে দিও আমি যে হাতটা ধরে ঘুরেছি সেই হাতটা যেন না ধরে। তুমিও তাকে বলে দিও আমি যে পায়ে নিজ হাতে নুপুর পরিয়ে দিয়েছিলাম সে পা যেন টাচ না করে। ঘুরতে গিয়ে নিজ হাতে কত ফুচকা খাইয়ে দিয়েছি তোমায়, কখনো যেন তার হাতে কিছু খেয়েও না, তাহলে আমার ভালোবাসার এই হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই গাছপালা, এই নদীর পাড়, এগুলোতে কখনো তার নিয়ে ঘুরতে যেও না। কেউ যদি তোমার মতো বায়না করে তাহলে তো বাধ্য হব নিয়ে আসতে। শুরুতে না বললা বিয়ে করবা না? ওইটা তো আমি তোমায় কথায় কথায় বলছিলাম। তোমাকে যে পরিমাণ এই বুকে জায়গা দিয়েছি, তুমি চলে যাওয়ার পরে তো সম্পূর্ণটাই খালি হয়ে যাবে। এই ফাঁকা বুকে যদি কেউ না আসে তাহলে আমি বাঁচবো কি করে বলো? আচ্ছা শোনো না, তোমার যে আমি পায়েলটা দিয়েছিলাম সেই পায়েলটা কি আমারে দিবা? ওইটা তো একটা স্মৃতি আমার কাছে, তোমার এই একটা স্মৃতিই আছে। শেষ পর্যন্ত এই স্মৃতিটাই তো আমার কাছে। আমি তো নাই, এই স্মৃতি দিয়া তুমি কি করবা? তুমি চলে যাওয়ার পরে কাউকে পটাতে হলে তো টাকা পয়সাও লাগবে, আমার কাছে তো সেই টাকা পয়সাটাও নাই। তোমার পিছনে খরচ করতে করতে তো সব শেষ হয়ে গেছে। আমিও তো আগে বুঝলি কি তোমার পিছনে এইসব খরচ করতাম। আচ্ছা, আমি তোমাকে পাল্টা দিয়ে দিব, তুমিও আমাকে আমার ওই ঘড়িটা ফেরত দিও যেটা আমি তোমাকে 1700 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম। ওইটা তো ভেঙেও গিয়েছে এক জায়গা থেকে। থাক, তারপরেও দিও, আমি ওটা ঠিক করে অনলাইনে সেল করে দিব। অনলাইনে একটা ড্রেস খুব পছন্দ হয়েছে, ভাবছিলাম তোমাকে বলবো। সম্পর্ক যেহেতু নাই তাহলে তো এখন আর বলার অধিকারও আমার নাই। ঘড়িটা বিক্রি করে তারপরে ড্রেসটা কিনবো। ঠিক আছে নিও। শোনো, তোমার যে চকলেট কালার একটা শাড়ি আছে না, যেটা পরলে তোমার অনেক সুন্দর লাগতো? আছে তো। শাড়িটা কি আমারে দিবা? বিয়ের পরে ওইটা আমি আমার বউকে গিফট করব। ও যখন শাড়িটা পরবো ওইটা দেখে তোমার চেহারাটা আমার মনে পড়বো। আর তো কখনো দেখা নাও হতে পারে। চকলেট কালার শাড়িটা তো আমি তোমাকে দিতে পারবো না, ওইটা আমার অনেক পছন্দের একটা শাড়ি। ভাবছি পাত্রপক্ষ যখন দেখতে আসবে তখন ওই শাড়িটাই পরবো। পাত্র একদম এক দেখাতেই পছন্দ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আর কি করার। নিজের যত্ন নিও, এই শীতে গোসল করে ভালো কইরা। শীত আসলে তুমি তো আবার পানির কাছেই যাও না। এর আগে তো বোনের বাবুর লিকুইড টিস্যু নিয়ে আসতাম, হাত মুখ মুছাই দিতাম ওইটা দিয়া। এবার তো আর আমি নাই। আচ্ছা, তোমার যে লাউ শাক রান্না করে দিয়েছিলাম তোমার মনে আছে? ওই কৌটাটা আমার ফেরত দিও তো। ওইটা আমার অনেক শখের কৌটা, তোমাকে দিয়েছিলাম। ভাবছিলাম ওই বাড়িতেই তো থাকবে, আমি তো ওই বাড়িতেই যাব, কিন্তু এখন তো আর ওইটা সম্ভব না। তাহলে ওই কৌটাটা তুমি আমাকে ফেরত দিও। আমি তো ভাবছিলাম ওই বক্সে করে এক শ্বশুর বাড়িতে খাবার পাঠাইলে খুশি হয়ে যাবো এমনিতেই আমার প্রতি। বক্সটা অনেক সুন্দর। তোমার শ্বশুর বাড়ির মতো তুমি জোগাও গিয়ে, আগে আমার বক্স আমার ফেরত দিয়ে নাও। সবই নিয়ে গেলা যাওয়ার সময়, কিছু তো আমার জন্য রেখে যেতে পারতা। কেন? কিছুদিন পর পর যে তোমার জন্য এটা ওইটা রান্না করে নিয়ে আসছি সেগুলো মনে নাই? আমার বউয়ের হাতের যে খাবারটা অনেক মজা হইব সেই খাবারটা তোমার জন্য আমি কুরিয়ার করে পাঠাই দিব। দেখা তো আর করতে পারবো না। কত ফ্ল্যাক্সি লোড কইরা দিছি তোমারে, আমি কত এমবি বইরা দিছি। আমার স্বামী হইলে আমিও তোমায় ঢুকাই দিব না তোমার মোবাইলে, কোনো টেনশন নাই। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।